এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোন সিরিয়াল নাই। আছে কত বলেন আছে কি না? দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, দাদা জিন্দা নাতি নাই, নাতির কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, কেউ বলতে পারি না। ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বলতেছিলাম মুসলমান শোনে না, আজকে পৃথিবীর মধ্যে লাশ বহনকারী জানে লাশটা কত ভারী। সন্তানের জিগাইবেন তোমার আব্বা জানের লাশটা কত ভারী। সন্তান বলে পৃথিবীর মানুষেরা শোনো, আমার বাবার লাশ এত ভারী, আগে জানতাম না এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে দিই নাই। এ মুসলমান, এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আমার দাদু ভাইরা, 1 নম্বরই হলো মানুষের বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে কার কার? একটু হাত ধরে উঠা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বাংলার শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, খানা খাইতে যে মারা যায়, ঘুমের ঘরে মারা যায়, মুসলমান নামাজগত অবস্থায় মারা যায়, এদের মৃত্যুটা এত সহজ হয়। ওই সহজ মৃত্যুটা হলো 70টা টাকা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিল, লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। সবচেয়ে সাধারণ মৃত্যু যদি এর চাইতে কঠিন হয়, এরা মুসলমান মৃত্যুর সময় যারা পায়খানা করে দেয়, মৃত্যুর সময় যারা প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় যাদের জিহ্বাটা বাইরে হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে বলো ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ নসিবে কখন কেউ জানি। জানলে দেখা যায় বাজারে গেছে লাশ হয়ে ফিরছে, বিদেশে গেছে কফিন হইয়া, লাশের কফিন হইয়া ফিরছে। আমার বাবারা মাঠে গেছে ঘাস কাটতে, ঘাসের বোঝা নিয়ে মাথায় নিয়ে মরে গেছে, মসজিদে নামাজগত অবস্থায় মারা গেছে, ঘুমের ঘরে মারা গেছে। এখান থেকে উঠে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। যে বলেন ঠিক কিনা? আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি,
সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি আমি। যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি আমার, আর জোরে বলেন ডানে বামে মাটি আমার। এ দুনিয়ার মুসলমান দিল কান্ডা লাগা শোনো, যদি সহজ মৃত্যু এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা করো, ব্যভিচার করো, কার জন্য সুদের মধ্যে ঘুষের মধ্যে। ও দরদি বন্ধু শুনে নাও, এই পৃথিবীর সম্পদ তুমি করলাও, এই সম্পদ খাবে লোকে। আর দুনিয়ায় যত সম্পদ তুমি রেখে গেলে খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যত পাপ করলাম, এই পাপের ভাগ মেয়ে নিবে না, এই পাপের ভাগ ছেলে নিবে না, এই পাপের ভাগ পরিবার পরিজনেরা নিবে না, কিন্তু সম্পদের ভাগ কিন্তু অবশ্যই নিবে। মেয়ে বলবে আমারটা কই, ছেলে বলবে আমারটা কই, ভাই বলবে আমারটা কই, প্রতিবেশী বলবে আমারটা কই। কিন্তু দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করে অন্যায়ের বোঝা বানাইলা ভাই। এ দুনিয়ার মুসলমান, এই পাপের বোঝা কেউ ভাগ নেবে না। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কি? আর জোরে জোরে চিল্লায় বলেন দুনিয়ার মধ্যে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা আসলো, কেউ দুনিয়ার মধ্যে নাই, আমরাও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে রে বাবা। শুনে নেন, কেন দুনিয়ার পিছে পড়ে গেলে? একজন নবী, আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে। আল্লাহ ডাকতে বলে, আল্লাহ বান্দা ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কত আরাম এসে আছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে থেকে বিদায় নেওয়ার পর এই জান্নাতের মধ্যে এত নিয়ামত, আমি ইদ্রিস তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না, তোমার নিয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবো না। তবে একটা কষ্ট, তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে পারে, জিবরিল আজরাইল দূরে যাও, আমার বন্ধুরে জানাই আসো তার মৃত্যুটা কেমনে হয়েছে। আজরাইল সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ডাকতে বলে, সালাম বিনিময় করে বলে, হুজুর আমি আপনার কাছে আসছি, কি জানতে চান? বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে, হুজুর আমি সকলের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র জান্নাতি মানুষ, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা, ইমানদার বান্দাদেরকে জানটা কবাস করার জন্য এই জমিনের মধ্যে আমি আজরাইল আগমন করি। আরে আমি এত বড় দানব গো, অল পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আমার পা থাকে জমিনের মধ্যে, মাথা থেকে আসমানের মধ্যে, পৃথিবীর মধ্যে। যখন খারাপ আত্মাগুলো বাইর করার জন্য আমি ছুটে যাই, হুকুম পাই, উপর থেকে এমন একটা চিৎকার মারি, সঙ্গে সঙ্গে আত্মা ছিদ্রা দিয়ে রূহটা বাইরের জন্য পাগল হয়ে যায়।
কলিজাটা সঙ্গে সঙ্গে ফেটে যায়, ওই কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, চোখ দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়। কারণ বলতে দেরি, রূহ বাইর হতে দেরি নয়, অনেক যন্ত্রণা দিয়ে তার মৃত্যুটা দিই। এ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার রূহটা নিতে আমি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। শুধু আপনার গায়ের উপরে হাত কানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন গো, কঠিন মৃত্যুটা কত কঠিন রে আজরাইল। যাদের জান নেওয়ার সময়, যাদের রূহ বাইরের সময় জিহ্বা বাইর হয়ে যায়। ইমাম সাহেব হুজুর কত মানুষের দাফন করাইল, কাফন করাইল, কত মানুষের লাশ গোসল করাইলা। লাশ গোসল করাইতে যায় দেখো মুর্দার পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে, জিহ্বাটা বাইরে গেছে। আল্লাহ, কোন দিন যেন আমার মরণ এসে যাবে। আল্লাহ, যেদিন তুমি মালাকুল মউত পাঠিয়ে দিবে, সেদিন আমাদের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও, আর আমাদের মৃত্যুটা তুমি আসান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দানের কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া দিন একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া দিন একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে আমার মরণ আসিবে কখন। কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলো কে? আল্লাহ বলে, দুনিয়ার মুসলমান, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। মস্তান, পৃথিবীর মধ্যে বাড়াবাড়ি করো, কত মস্তানি করো, বাবার ক্ষমতার দাপট পাইয়া নেতা হইয়া জনবলে গাল ফোলাইয়া সুদের টাকা ঘুষের টাকা খাইয়া দুনিয়ার মধ্যে কতই না বাদই করো। আল্লাহ বলে, বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি পুরায়া তামা বানায়া দিব। কি বানায়া দিব? জোরে বলো, কি বানায়া দিব? আল্লাহ কয়, জমিনের মাটিগুলো পুরায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরায়া আমি আল্লাহ ছাই বানায়া দিব। কি বানায়া দিব? পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ও বান্দা, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আল্লাহ বলে, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো, কি থাকবে বাজার নেই? আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য নবীর ভালোবাসার দরকার। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মতিরা রে,
থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা গো, শরিয়াত তরিকত থেকে কত মারফত, আগুন পানি মাটি বাতাস, ইসলামী মানে হিসাব কালেমা নামাজ রোজা হজ যাকাত, এই বিধানগুলো কেন মানবা না? কেন মন গড়া চলবা? আর আল্লাহর কেন গোলামি করবা না? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনে না, আমার নবীর ডাক দে, কয় হাবিব ওদেরকে জানা দেন, যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা আমি আল্লাহর পূজা ছেড়ে দিয়ে অন্যকে খোদা বানাইয়া উপাসনা করে, তাদের জানা দাও, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে পারে, হাবিব ওদেরকে জানাতেন, যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে, তাদেরকে আপনি জানাবেন আমি আল্লাহ এক পূজা করবো আমার, আর একমাত্র পূজা করবেন কার? আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে একমাত্র পূজা করবি তোরা আমার, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, একমাত্র সিজদা করবো কার? গোলামি করবো কার? আল্লাহ কয়, দুনিয়ার মধ্যে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই, একমাত্র আমি রব, আমি স্রষ্টা, তোরা সৃষ্টি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। এর মদিনা মদিনা আসে কমামিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। এর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। বেলালত দিল সুইতে ৭৫ বার দেখলো নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। গুনাহ হইব নাই বাবা? গুনাহ হইব? যদি গুনাহ হয় এক কান দলিল আমার দিন জীবনে গাইতাম না। নবীজির সাহাবী, নবীজি 2টা মেম্বার ছিল মসজিদের মেম্বার, এক মেম্বার নবী খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীর সাহাবী। এই 2 সাহাবী নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাইতেন। আহসানবিদ সাহাবী, জোরে বলো এক কান দলিল দিতে পারো যদি আয়ো মেয়া, জীবনে গাইতাম না। অনেকে সামা গায়, নবীর এশকে গজল গায়, কিন্তু ফাইটে যায় ফুটে যায় সব গাইলে সেখানে দলিল নাই। যদি গজল 2-1টা গায়, এই ডখরি বাবার দলিল দেবা, কত দলিল আইছে। বলো মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। এই মাইক ওয়াজ করবে ভাই। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর, এর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাফসি বেলাল ভালোবাসো ওই নবীকে, বলো কালো হাফসি বেলাল ভালোবাসো ওই নবীকে, ওই ইসলামের প্রথম মুহম্মদিন বানাইলেন রব্বানা, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। وما أرسلنا
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন। জোরে বলো মা, আরো জোরে, আরো জোরে। মহব্বতের সঙ্গে একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমা ইসলামের দিকে কেমনে মানুষ আকৃষ্ট করলো গো, একটু শুই নালাম। আর আমার মতো মানুষ কি করি রে বাবা, শুনে নাও, শুনে নাও মুসলমান, শুনে নাও। অনেক মা বোনেরা জান্নাতের বাগানে আসছে, বাড়ি থেকে শুনতে চলে ওয়াজ করার দরকার। সময় নষ্ট করবো না রে বাবা, দিলের কান্ডা লাগায় শোনা লাগবো। খাতুনে জান্নাত মা ফাতেমা এক ইহুদির সাথে বান্ধবী পাতাইলেন। আল্লাহ, ইহুদিরা কি আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? ইহুদির কন্যা লাগে মা ফাতেমার বান্ধবী, মারহাবা বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। দুজন 12টা বছর বান্ধবী থাকে, কোনদিন ফাতেমা তাকে জোর করে কালেমার দাওয়াত দেয় নাই, কোনদিন তাকে আঘাত দেয় নাই, কোনদিন তাকে তাগিদ দেয় নাই। যখন আমাদের সময় হয়ে যেত, ফাতেমা ছুটে বান্ধবীকে বলতো, বান্ধবী রে, তুমি যদি আসলে আসো, না আসলে আমি আমার মাওলার গোলামি করতে যাই। একসাথে চলতে লাগলেন। কোনদিন ফাতেমা জোরাজুরি করেন না। উলামা একরাম, মা বোনেরা, বাজানেরা শুনে নাও, ওটা একদিন ওই ফাতেমার বান্ধবীর বিয়ে ঠিক হলো। 12 বছর পরে বিয়ে ঠিক হলো। ওই রাষ্ট্রের ইহুদির সন্তান বড় এক ধনীর সঙ্গে বীর পায়গাম আসলো। মেয়েটার কাছে বাবা এসে বলে, মা রে, তোমার বিয়ে ঠিক করেছি এই রাজ্যের যিনি প্রধান তার ছেলের সঙ্গে, তুমি রাজি আছো কি? মা বলো, তুমি রাজি আছো কি না? ইহুদির মেয়ে বলে, বাবা, আমি আপনার প্রশ্নের জবাব আজকে দিতে পারবো না, দয়া করে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। একটা দিন যদি আমাকে সময় দেন, এই বিয়েতে আমি রাজি আছি কি না আছি তাহলে বলতে পারবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাবাই বললেন, মা রে, ঠিক আছে, তুমি একমাত্র আমার কন্যা, তোমার প্রস্তাব আমি মেনে নিলাম, তুমি যেটা বলবা এটাই আমি রাজি রে মা। সকাল রাত চলে গেল, সকাল হলো। ওই ইহুদির কন্যা দৌড়ায় ছুটে আসলেন ফাতেমার ঘরে। ডাকতে বলে, ফাতেমা বান্ধবী কোথায়? আরে ফাতেমা আয়। ফাতেমার কাছে গেলেন, ফাতেমাকে ডাকতে বলে, বান্ধবী রে, আমার আব্বাজান এক ইহুদি বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে, তুমি যদি হুকুম দাও আমি বিয়ে করতে রাজি। যদি তুমি আমাকে হুকুম দাও, আমি একটা মিনিট রাজি না থেকে পারবো না। তোমার মতামত আমি জানতে এসেছি রে ফাতেমা, তুমি বলো আমি রাজি হব কিনা। ফাতেমা কয়, বোন রে, যেহেতু তোমার আব্বা জান বীর পায়গাম ঠিক করেছে, সুতরাং তোমার আব্বা যেন কষ্ট না পায়, তোমার আব্বা জান জন্মদাতা পিতা, তোমার মা গর্ভে ধারিণী মা, তোমার মা বাবা যেন কষ্ট না পায় রে বান্ধবী। বান্ধবী, তুমি রাজি হয়ে যাও, যেহেতু তোমার বাবাই বিয়ে ঠিক করেছে, তুমি না বলো না, তুমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বান্ধবী বলে, ফাতেমা, আমি বিয়ে রাজি হতে পারি, একটা শর্ত আছে, আমার বিয়ের সময় তোমার থাকতে হবে, আমার বিয়েতে তোমার যাওয়া লাগবে, আমাকে সাজায় দেওয়া লাগবে। আমি কোন সাজায় দিবেন? এই দায়িত্ব যদি তুমি ফাতেমা হাতে গ্রহণ করো তাহলে আমি বিয়েতে রাজি। ফাতেমা বলে, বোন রে,
তুমি আমারে বললা শুনে নাও রে বোন, বোনরে তুমি শুনে নাও, আমি গরিব মানুষ, আমার সালাত এমন এমন দিন চলে যায় রাহমাতুল আলামিনের ঘরে কোনো আগুন জ্বলে না। আমার নবীজি আমার আব্বা জান অনেকদিন আমাদের না খাওয়ায় রাখে, এমন দিন চলে যায় খুরমা পাই না, খেজুর পাই না। আমার আব্বা জান্নাতের মধ্যে 2টা খেজুর নিয়ে আমি ফাতেমারে দেয়, এটা খেয়ে ইবাদত বন্দেগী করি। এমন দিন গেছে আমার আব্বা জান না খেয়ে আমার মাওলার প্রেমে পড়ে আছে রে বোন। আমি তুমি অনেক দিন না খেয়ে থাকো, একদিন তো বলো নাই। ফাতেমা কইব আমার আল্লাহর গোলামি করে আমার বাবা, আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিছে আমার বাবা, দুনিয়ার কোন মুখাফিক কিনা আমার বাবা। আমার বাবা জান 2 দিন 3 দিন চলে যায়, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার আম্মা জান চুলায় আগুন জ্বালাতে পারে না। এত কষ্টে জীবন যাপন, আমার মতো গরিব, আমার মতো অসহায় যদি তোমার বিয়েতে যায় কষ্ট পাবে, তুমি তার সাথে একা একা করে নাও। বান্ধবী বাড়ি চলে গেলেন, বাবাকে ডাকতে পারে, বাবা তোমার বিয়েতে তো আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। বাবা বলে কি শর্ত? বলে বাবা তুমি যে ছেলেকে পছন্দ করছো সেই ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। বাবাকে কোনোদিন আমি দ্বিমত করব না, তবে শর্ত হলো আমার বান্ধবী আমার বিয়ে থাকা লাগবে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আমার বিবাহে যদি না থাকে গো বাবা আমি বিয়ে রাজি না। আর এই বান্ধবী আমার বিয়েতে তোমার দাওয়াত দেওয়া লাগবে, আসবে বাবা। বাবা গো যদি তুমি দাওয়াত দাও আর আসার হুকুম দাও তাহলে আমি বিয়েতে রাজি। ইহুদির বাচ্চা বলে আরে মুহাম্মাদের কন্যা গরিব, আমার এই বিয়েতে দামি দামি মানুষ আসবে, দামি দামি মানুষ আসবে, ধনীর দুলালেরা আসবে। এই বিয়ের পয়গম যদি ওই বড় লোকরা আসে, যদি তোমার ফাতেমা তোমার বান্ধবীর পুরন কাপড় পরা দেখে আমার ইজ্জত থাকবে না। তোমার বান্ধবী যদি ছেঁড়া কাপড়ে পরে আসে আমার ইজ্জত থাকবে না। বুমরে অগমে শোনো কন্যা, সুতরাং ফাতেমা আমার বাড়ি আসতে পারবে না। তারপরও তারা ভিন্ন জাত, তারা হলো মুসলমান, আমরা ইহুদি সম্প্রদায়, কোনোদিন তোমার বিয়ে এসে আসতে পারে না। আসলো আমার সমাজ মেনে নিবে না রে মেয়ে, তুমি এটা বাদ দাও। মেয়ে বলে বাবা গো আমার দেহের মধ্যে জান থাকতে আমার বান্ধবী আসবে না, এই বিয়ে করতে আমি রাজি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা মদিনা আসেন মুমিনের ঠিকানা, বললাম না মদিনা। আর যদি বলেন আসে মুমিনের ঠিকানা, আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। এ দুনিয়ার মুসলমান ইহুদি বলে আমি রাজি আছি, তবে শর্ত আমার একটা আছে, তোমার বান্ধবী পুরন কাপড় পরে আসলে চলবে না। বাজারের দামি কাপড়টা যদি গায়ে দিয়ে আসে তাহলে আমি মেনে নিব রে মা। আর ওই সিরা কাপড় মহিলা যুক্ত পুরন কাপড় যদি পরে আসে তাহলে আমার ইজ্জত থাকবে না, আমিও মেনে নিব না। কই বাবা গো আমি যাচ্ছি আমার বান্ধবীর দাওয়াত দেওয়ার জন্য। ইহুদির মেয়ে চলে আসলেন ফাতেমার ঘরে, বোনের কাছে আসিয়া বান্ধবীর কাছে যে ডাকতে পারে, বান্ধবী রে আমার আব্বা রাজি হয়েছে, তবে শর্ত একটা দিছে, তোমার নতুন কাপড় পরে আসতে হবে, কারণ পুরন কাপড়ে আমার বাড়ি যেতে পারবা না। এই ওকা এই হুকুম দিছে। ফাতেমা 2টি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে বলে বোনরে কতদিন যে নতুন কাপড় দেখি না, পেটেই তো খাবার জোটে না, নতুন কাপড় আমার আব্বা কই থেকে দিবে? আমি ফাতেমা পুরান কাপড়
কাপড় কোথায় পাবো? ও বান্ধবী, আমি তোমার বিয়েতে যেতে পারবো না, আর আমার বাবার কাছে আমি নতুন কাপড়ের দাবিও করতে পারবো না, কারণ আমার আব্বা জান ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়, খাবারই জুটাইতে পারে না। কেমনে আমার নতুন কাপড় দিবে, কেমনে আমার নতুন পোশাক কিনে দিবে? আমি তোমার বিয়ের দাওয়াতে যেতে পারবো না, বোন তুমি বিদায় হয়ে যাও। ইহুদির মেয়ে বলে, ফাতেমা রে, তুমি এত ভেঙ্গে পড়ো কেন? আমার মন বলে, তুমি যে খোদার গোলামি করো, যে আল্লাহর গোলামি করো, যারে তুমি রাত জেগে জেগে মাওলারে দেখো, যার প্রেমে তুমি পাগল হয়ে যাও, সেই আল্লাহর কাছে যদি তুমি পোশাক চাও, তোমার এই খালি হাতে ফেরাই দিবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পোশাকটাই তোমারে দিবে ফাতেমা। এটা আমি ইহুদির কন্যা হয়ে বিশ্বাস করি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আরো যদি বলেন, আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো। এর প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেনে জ্বলে না প্রেম তো। আরো যদি বলেন প্রেম তো। এই প্রেম সে প্রেম, যারা প্রেম করে শীতের রাত রোজু করতে ভয় পায় না, তাহাজ্জুদের নামাজ পড়তে ভয় পায় না, শীতের মধ্যে মসজিদে যাইতে ভয় করে না, এই গরমের দিনে রোজা রাখতেও ভয় করে না, না খা থাকলেও গোলামি করে তারা, তুমি বলো ঠিক কিনা? আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, বলেন প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ও সে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেনে হইল না প্রেম তো। আরো যদি বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো। এর প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সেই আগুন হলো ফুল বাগিচায়, ও সেই আগুন হলো ফুল বাগিচা, পশম কেনে পড়ে না প্রেম তো। সুন্নাত তরিকায় চলতে বলেছেন, দাড়ি রাখেন নাই। ও মুসলমান, শুধু নামাজ তো পড়েনি নাই, নামাজের ধারেও যান নাই, ইসলামের বিধান মানেন নাই, সুন্নি তরিকায় চলেন নাই, আবার আপনি সুন্নি বলে দাবি করেন, আবার আপনি মুসলমান বলে দাবি করেন। আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কেমন মানুষ? বাবারে ঘুষখোর, জিনাখোর, বদমাইশ যদি বাদ দেন, আমার সমাজে কোনো মানুষ নাই। কাজ্জাবের দলদের বাদ দিলে তো মানুষই নাই। আর এখন বর্তমান জামানায় ঘুষ, সুদ আর এইগুলোই জিনাবে বিচার চলছে। আপনাদের কাছে জানতে চাই, ঘুষ কি হারাম না হালাল? সুদ কি হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? জোরে। সুদ কা হারাম না হালাল? ঘুষ কা হারাম না হালাল? জিনা করা হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? সত্যি তো কথা বলেন, সত্যি কি মিথ্যা? আমি বলি এই অফিসাররা শুনে নাও, উল্লাপাড়ার অফিসাররা শুনে নাও, যারা ঘুষ করাছো, সুদ করাছো,
সুদখোর মাল লাগে জিনাখোর, যারা সুদ খায় মাল লাগে জিনা করে, শুনিলেও মার সাথে জিনা করা আর সুদ খাওয়া সমান। এখন আমার সমাজের মধ্যে অধিকাংশই সুদখোর মুসলমান। দেখো বাজারে বইয়া ঘুষ খাও, অফিসে বইয়া ঘুষ খাও, আবার আমাদের দেশে রাস্তায় দাঁড়াও কিছু পার্টিরা ঘুষ খায়, 20 টাকা 50 টাকাও ঘুষ খায়। আবার আমার দেশে অনেক রাস্তার উপরে থাকে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঘুষখোররা শোনে নাই, সুদখোররা শোনে নাই। সুদ খাইয়া শুয়োরের গোশত খাবি, কারণ ঘুষখোরের জন্য শুয়োরের গোশত হালাল, সুদখোরের জন্য শুয়োরের গোশত হালাল, জিনাখোরের জন্য শুয়োরের গোশত হালাল। এই পৃথিবীর মধ্যে তাদের জন্য বৈধ নাই গরুর গোশত খাওয়া। 1 কেজি গরুর গোশতের দাম 800 টাকা। এটা ভ্যান চালকের জন্য হালাল, রিক্সা চালকের জন্য হালাল, গায়ের গোশত গায়ের রক্ত পানি করে যারা ইনকাম করে এদের জন্য হালাল। তুমি সারাদিন অফিসে বইসা সুদ খাবা, অফিসে বইসা ঘুষ খাবা, আর বাজারে যে 10 কেজি গরুর গোশত কিনবা। তোমরা শুয়োরের গোশত খাবা, কারণ সুদ যেহেতু হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম। খাচ্ছ সুদ আর খাবা হালাল প্রাণী হবে না। তুমি সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হালাল জিনিস ভক্ষণ করতে চাও, এটা চলবে না, এটা চলবে না। তোমাদের জন্য বৈধ হলো খিনজিরের গোশত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? বাজারে যাইয়া ব্যাগ দিয়ে প্রায় 20 কেজি গোশত দে, 20 কেজি গোশত। হারাম জাদা সব তোর মতো হারাম খা, খালি সারাদিন ভরে ঘুষ খালি, সুদ খালি, সুদের টাকা দিয়া হালাল গোশত খাইতেছি। গোশতের দাম কমে যাবে যদি ওই সুদ করার ঘুষ করা গরুর গোশত খা কমায় দেয়, ছাগলের গোশত, মুরগির গোশত, আবার আপনার পশুর গোশত, যেগুলো হালাল প্রাণী, এগুলো হলো হালাল খোর বান্দাদের জন্য জায়েজ, সুদ খোরার ঘুষ করার জন্য না। যদি বলেন ঠিক কি? ওদের জন্য উল্লাপাড়া কুত্তা জব করবেন, কুত্তা জব করবেন, কথা বোঝেন নাই? কুত্তা জব করে ওদের খাওয়াবেন, কারণ তোর সুদ খাইতে লজ্জা করে না, ঘুষ খাইতে লজ্জা করে না, আর বাড়ি যায় কিনবি গরুর গোশত কিনবি, তাই না? গরুর গোশতের দাম কমে যাবে, আপনার গরিবরা কিনে খাবে। এখন ঠিক কিনা? ডাক করেন কি অফিসার ফ্যান্টের ফের তাই ফুড়িয়ে তাই ফুড়ে ঘরে আর হারাম উপার্জন করে বাজারে যায়, বড় বড় মাছের কাল্লা ধরে আর বড় বড় মুরগিগুলো ধরে, হাঁস মুরগি ধরে, হারাম খোর। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? হারাম খোরের জন্য দুনিয়াটা, এই হারাম খোররা বাংলাদেশে অলি গলিতে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলোর জন্য বৈধ হলো ওটা। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা আর একটা কথা বলে যায়, দেখবেন আজকের পোস্টারে লেখছে হাজি, এই যে আল্লামা আমার নামে লেখছে, আর একটা লেখছে হাজি লেখছে। হাজি কি লেখছে আপনাদের এই কোন জায়গা দেখুন, দেখলাম আলহাজ লেখছে, কথা বোঝেন নাই? এই যে হাজি সাহেব, কথা আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। হাজি যেহেতু লিখলো, কয়েক লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলে হাজি যদি নাম লেখে, যে আলহাজ, আলহাজ নজরুল ইসলাম আলম সাহেব, কথা বোঝেননি? এখন ওনার নামের যদি হাজি না লেখেন, আগামীকাল আপনার পরে রাগ করে, বলে আমার নামের হাজি লিখলে না কেন, আলহাজ লিখলে না কেন? জোরে বলেন ঠিক কিনা? কামেল পাস করলে যদি মৌলানা না বলে রাগ করে, মৌলানা মৌলানা লিখলে না কেন? জোরে বলেন ঠিক কিনা? যে মাস্টার মাস্টারি করে তারা যদি কৃষক শুনে যা, রাগ করবো? রাগ করবে? রাগ তো মাস্টার যদি কৃষক করে ডাক দেয়, রাগ করবে না? কথা কন, রাগ করবো না? তদ্রুপ যারা আজ থেকে আপনাদেরকে বলে যায়, যারা ঘুষ খাবে তাদের নামের লাগে রাখবেন ঘুষখোর অমক। যেরকম ঠিক কিনা? যারা সুদ খায় ওদের নামের আগে লাগবেন সুদখোর অমুক মিয়া। যেটা বলেন ঠিক কিনা? যে জিনা ব্যভিচার করে তার নামের আগে লাগবেন জিনাখোর অমুক মিয়া। যেটা বলেন ঠিক কিনা? সমাজে বন্ধ হয়ে যাবে জিনা ব্যভিচার, সুদ। যেটা বলেন ঠিক কিনা? মনে থাকবো, মনে থাকবো। ওতে রাগ করলে কিছু যায় আসে না আমাদের। সুদ করলে সুদখোর বলবো, ঘুষ করলে ঘুষখোর বলবো, হারাম করলে হারাম খোর বলবো। যেটা বলেন ঠিক কিনা? হারাম করলে হারাম খোর বলবো। যেটা বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা, আপনাদের কষ্ট লাগে? কষ্ট লাগে? আমি আপনাদেরকে বলে যাই কথাগুলো, মনে কষ্ট পাই বলতেছি। বাংলাদেশে এখন এই পার্সেটিন নিয়ে অনেক আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা এর মধ্যে আছে, এনজিওর সাথে জড়িত আছে না? আয়া বড় বড় ওয়াজ করে, বড় বড় কথা কয়। হারামখোর, তোর কিসের ওয়াজ? হারামখোরের তো কোনো ওয়াজ নাই। যেটা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হারাম খেয়ে দেহটা নিয়ে যাচ্ছে কবরে, এই কবরে তোমাকে গ্রহণ করবেন। যেটা বলেন ঠিক কিনা? এই কবরে যেতে হবে আস্তে, কবরে
যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ পৃথিবীর মুখ থেকে যেদিন চলে যাবা, আমি বলতেছিলাম পৃথিবীর সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। যা রেখে যাও সবগুলো লোকে খাবে, তোমার দেহটা খাবে পোকে। এমন দেহ গঠন করো, এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন দেহ করিও না গঠন, হাসিবে কাঁদিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কারণ তুমি এমন জীবন গড়ো, যখন চলে যাবা দুনিয়া থেকে সবাই বলা লাগবে ইমাম সাহেব কত ভালো মানুষ ছিল, একজন হালাল করে বান্দা ছিল, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, সৎ পথে চলতেন, আদর্শবান নীতিবান। এর মতো মানুষ আর হয় না। আবার কিছু মানুষ মরে গেলে কয় হারামজাদা মরছে না, বাঁচছে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এখন এই জিনাখোর ব্যভিচারীদের বিচার শোনেন। আজকে অনেক যুবক আছেন, যুবকেরা শোনেন, যদি কোনো যুবক জিনা করে, যুবতী যদি জিনা করে, শোনো, যুবক আর যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো, শাস্তির বিধান হলো, কোন যুব অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, তাদেরকে সমাজের মধ্যে বিচার, শরীয়তের কোরআনের বিচার শুনেলাম, হাদিসের বিচার শুনেলাম। এই যুবক যুবতীকে 100 ডুরা মারা হবে গায়ের মধ্যে, কয়েকটা ডুরা মারলে মারা যাবে। মারা গেলে যখন এমন ভাবে মারতে হবে, মারা যেতে হবে, ওই আস্তে আস্তে মারলে হবে না, এমন পিটান পিটাইতে হবে ও যেন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস বিদায় করে। মারা যাওয়ার পর যদি মারা যায়, এরপরও যদি বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি মারা যায় তাও আলহামদুলিল্লাহ। মারা গেলে ওই যুবক এবং যুবতীর গোসল করাতে হবে, কাফন করাতে হবে, দাফন করাতে হবে। এটা হলো শরীয়তের বিধান। বাকি যেগুলো বংশ বাদ থাকে, একটা দুটা মার যদি বাদ থাকে, ওই কবরের উপরে শোয়া, কবর উপরে মারা লাগবে। এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি উল্লা পড়ে, একটা যুবতী যদি এই জিনাখোর নারী, জিনাখোর পুরুষের একটা বিচার হতো, আল্লাহর কসম করে বলি, উল্লা পড়ার জমিনে আমার যুবকেরা কোন নারীকে নিয়ে পার্কে যেত না, কোন নারীকে নিয়ে রিসোর্টে উঠতো না, কোন নারীর জীবন সতীত্ব নষ্ট করতো না। জোরে জোরে চিল্লাও, ঠিক কিনা? এটা হলো ইসলামের বিধান। দ্বিতীয় নাম্বার হলো বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী। আমার দেশে এইগুলো বেশি জিনার মধ্যে জড়িত। স্বামী গেছে বিদেশে, স্ত্রী পরক্রিয়ায়, কতক্ষণ ঠিক কিনা? দুলাভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের লগে, খালাতো ভাইয়ের লগে, যাদের চেহারা দেখা হারাম বিয়ে করা জায়েজ, যাদের চেহারা দেখা হালাল দেখা জায়েজ নয়, তাদের বাদান, যাদের চেহারা দেখা জায়েজ নয় তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের চেহারা দেখা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। সুতরাং আজকে দেখতে হবে, আজকে সমাজটা নষ্ট করে ফেললো কাকা, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই। আজকে আমার জাতি শেষ, আমার সমাজ শেষ। এই ওয়াজগুলো আমাদের উলামা ইকরামের বেশি বেশি করার দরকার। শুনে নাও, একজন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান শোনো, তাদের দুজনকেই মাটির নিচেই পুঁততে হবে, নাভি পর্যন্ত, এই বুক পর্যন্ত পুঁততে হবে, মাটির নিচেই পুঁতে কঙ্কার মারতে হবে, পাথর মারতে হবে, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে মারবেন। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, নিশ্চিত হবেন না যে মরে নাই, ততক্ষণ পর্যন্ত মারতেই শুরু করবেন, মারা বন্ধ হবে না। আমার বাবারা শোনো, যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, সঙ্গে সঙ্গে তারে উঠাইবেন, ওই মাটি খুঁড়ে উঠাবেন, উঠায় তার জানাজা পড়া জায়েজ নয়, তার কাফন দেওয়া জায়েজ নাই, তার জানাজা পড়া জায়েজ নাই, তার মাটি দেওয়া জায়েজ নাই। এই জমিনের মধ্যে কুকুর শিয়াল দেখায়া দিতে হবে, জমিনের মধ্যে ফেলায় দিতে হবে, কুকুর শিয়ালে ভাগাভাগি করে খাবে। কারণ জিনাখোর বিবাহিত পুরুষ, জিনাখোর বিবাহিত নারী, এদের জানাজা দেওয়ার বৈধ নাই, এদের কাফন দেওয়ার বৈধ নয়, এদের দাফন করা বৈধ নয়। তাদের শরীয়তের বিধান হলো তাদের কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একটা বিচার যদি হতো উল্লাহ পাড়ার জমিনে, আমার বিশ্বাস উল্লাহ পাড়ার জমিনে কোন নারী আর তার স্ত্রীর হক নষ্ট করত না, স্ত্রী তার স্বামীর হক নষ্ট করত না, অন্য কোন পুরুষের কাছে যেত না, তাকে নিজেকে বিলিয়ে দিত না। কারণ ইমানদাররা ইমান মজবুত হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন?
অবিবাহিতদের জন্য একটু ছাড় আছে, সেটা জানাজা পাবে। অবিবাহিত যদি তারা করেন জানাজা পাবে, কবর পাবে, দাফনও পাবে। কিন্তু বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এদেরকে কুকুর শেল দেখাতে হবে। আমার দেশে প্রতি বাড়িতে বাড়িতে জিনা, আমার দেশে প্রতি ঘরে ঘরে জিনা। অনেক হুজুর আবার রিসোর্টেও নিয়ে যায় পরের বউ। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমি আমার কথা বলি, বেশ শুনে নেন। গত 3 মাসে 906 জন হচ্ছে বলৎকার ধরা পড়ছে। বলৎকার পত্রিকা খুললে লজ্জা লাগে। তখন এরাও আবার আলেম নামের কলঙ্ক। সব আলেমরা জুতা চুরি করে, চোরে জুতা চুরি করে, মুসল্লি জুতা চুরি করে। যদি বলেন ঠিক কিনা? চোরে জুতা চুরি করে, চোরে মুসল্লি সাজে, মুসল্লি কখনো জুতা চুরি করে না। তদ্রুপ এই যে যারা বলৎকার করেছে, শুনে নেন, এরা আলেম সাজছে, কারণ ওদের ব্যবসা ওটা। ওরা আলেম না, কোন আল্লাহর কোন মাহবুব বান্দা কোরআন হাদিস শিক্ষা করে সে বলৎকার করতে পারে? ওরা আলেম সাজছে মুসলমানদের ইজ্জত নষ্ট করার জন্য, ইসলামকে ঠকানোর জন্য, রাসূলকে ঠকানোর জন্য। এরা ইহুদিদের চামচা। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 90% মুসলমানদের কাছে দাবি করব, বলৎকার হোক, জিনাকর হোক, ওদের বিচার একমাত্র মৃত্যুদণ্ড। যেটা বলেন ঠিক কিনা? আমি হই, আমার গলায় ফাঁসি দিতে হবে। এই পৃথিবীর মধ্যে শরীরে জমিনে মানুষের সামনে দিবালয় তাদেরকে গুলি করে মেরে ফেললে দিলে আপনি সব হবে, আপনাদের নেকি হবে। কারণ জিনা, এই বাংলাদেশটা এত পরিমাণ জিনা চলতেছে, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। লজ্জাজনক, আমার দেশে 90% মুসলমান থাকতে মৌলবীরা শোন এত দাফাদাফি কই থেকে আসে, এত ফালাফালি কই থেকে আসে? ঘরের মধ্যে বইয়া খালি মুয়া খাচ্ছ বসে বসে। আমার দেশে 90% মুসলমান থাকতে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জিনা হলো, মরা মানুষের সঙ্গে জিনা। শোনেন না আপনারা? শোনেন নাই? পত্রিকায় দিয়েছে, সব জায়গা দিছে। এরপরে বলৎকার ধরা পড়ছে কি শোনেন? তখন দেখলো মেয়েটা মারা গেছে বিষ খেয়ে, আলামত পায় জিনা। মেয়েটা মারা গেছে গলায় ধরে নিয়ে, আলামত পায় জিনা। ডাক্তার চিন্তা করে ঘটনা দেখে, তখন এটাকে নিয়ে পর্যবেক্ষণ করলো। এরপরে সিসি ক্যামেরা লাগালো, ধরা পড়লো ডোমকে যখন ধরলো, বলে আমি একজন নয়, দুজন নয়, আজ থেকে প্রায় 600 থেকে 700 মেয়ের সর্বনাশ করেছি। যখন আমি লাশ কাটতে যাই, যখন লাশটার কাপড় খুলে ডোম কাটতে যাই, তখন আগে জিনা করে দিই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থা। যে দেশে এত জিনা ব্যভিচার হয়, সেই দেশে মৌলবীরা এত কামড়া কামড়ি কিসের? মৌলবীরা এত দলাদলি কিসের? সব বন্ধ করো। আমরা গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই স্লোগান দিয়ে যদি আমরা চলতে পারি, নবীজি বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরের চরিত্র পরিবর্তন করে মানুষের চরিত্র আনার দরকার। যদি বলেন ঠিক কিনা? কে আমলিগ, কে বিএনপি, কে তাবলিগ জামাত, কে আমলিগ জামাত, কে চরমনাই, কে সারসিনা, কে ফুরফুরা শরীফ, কে আতকুশি, কে এনাদপুরে দেখার সময় নাই। ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই। যারা বলেন ঠিক কিনা? আমাদের ভাবতে হবে। এই দেশে লিল্লাহি তাকবীর, ও নারায়ে তাকবীর। কথা বোঝেননি? কথা বোঝেন? এইটা আগে শুনেছি সব মাওলানা লিল্লাহি তাকবীর বলেছে, আবার নারায়ে তাকবীর বলেছে। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দাও। শাব্দিক অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও। কার জন্য? আর একটা নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। দুটি একই শব্দ, সাথে নারায়ে সালাত বলবেন। কারণ ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেখানে আল্লাহ, যেখানে রাসূল সেখানে, কোরআন যেখানে সেখানে সুন্নাহ আছে। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো যদি ঈমান বাঁচাতে চাও। যারা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস ইজমা কিয়াস। আমাদের এত বাদাবাদির কারণে, এত ভেদাভেদের কারণে আজকে গোটা সমাজ বিপদের মধ্যে, সাধারণ পাবলিক করছে বড় বিপদের মধ্যে। আপনারা 3টা জাতি বেশি ক্ষতি করতেছে। একটা হলো আলেম ওলামা, মুসলমানদের ক্ষতি করতেছে। 2 হলো হিন্দুদের ঠাকুর। ওই ঠাকুর ডাকায় কলা খাওয়া, জ্যেষ্ঠং কালিমাং বিশ্বরং শান্তি কথা বলছেন না? কলা খাও, কলা খাও। আর হচ্ছে খ্রিস্টানদের হলো যিশু খ্রিস্টান নাকি যিশু। এই 3টা জাতি সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। আজকে আমি আত্মশীর কাছে আত্মশীর ওয়াজ, আপনি চরমনার কাছে চরমনার ওয়াজ, আপনি সারসিনার কাছে সারসিনার ওয়াজ। বন্ডামি ছেড়ে দাও, বন্ডামি ছেড়ে দাও। নিজের দলকে ভারী করার চেষ্টা করো না, ইসলামকে ভারী করার চেষ্টা করো, কোরআনকে ভারী করার চেষ্টা করো। যে বলেন ঠিক কিনা? এটা মানো, কোরআন হাদিস কাটতে ধরো। তোমার বাবার তোমার কাছে বড়, ঠিক আছে। আজকে আমাদের অবস্থা, যে যে দলে করি, যে পীরের মুরিদ, খালি তার গুণগান গেয়ে চলে। পাইছো কি? এগুলো হলো কি? এগুলো বন্ধ করতে হবে। ইসলামকে তরতাজা করতে হলে, ইসলামকে বড় করতে হলে স্বার্থ ত্যাগ করে
আমার আল্লাহ আল্লাহর রাসূলের গোলামি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? খেয়াল থাকা লাগবে। দলা কালা কোনো পীর সাহেব আপনাকে জান্নাতে নিবে না, কোনো মৌলবী আপনাকে জান্নাতে নিবে না, কোনো আমির সাহেব আপনাকে জান্নাতে নিবে না। জান্নাতে যেতে হলে আপনাকে আমল করে যেতে হবে। পীরের খাসলাত ধরতে হবে। আপনার পীরে কি গাঁজা খায়? আপনার পীরে কি মদ খায়? আপনি মদ খান কেন? গাঁজা খান কেন? আপনার পীরে কি দাড়ি ছাড়ছে? আপনি দাড়ি ছাড়ছেন কেন? আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে, আশ্চর্য ইসলামের বিধান মানার দরকার আছে কিনা। এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা আদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। কয়টা? যে বক্তা বেশি ফালাফালি করে তারা বলবেন এই 80-82 তাফসীর কর, ওই মৌলবী এটা কর, মৌলবী সোজা হয়ে যাবে। ইসলামের আবিধানিক অর্থ শান্তি, ইসলামের আবিধানিক অর্থ আত্মসমর্পণ, ইসলামের আবিধানের শব্দ নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো লাগবে, আবিধানিক অর্থ নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো লাগবে, নারীর সতীত্ব পাহাড়ে দেওয়া লাগবে। ইসলামের আবিধানিক অর্থ 80 থেকে 82টা। এই 82টা যদি মানতে যাও মৌলবী, তুমি একবারে তীরের মতো সোজা হয়ে যাবে। তোমার দ্বারা এই পার্সিয়ালিটি কোনো ওয়াজ চলবে। জোরে বলেন ঠিক কিনা? সমাজকে বাঁচাও, জাতিকে বাঁচাও। যদি বাঁচতে চাও নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, এই দেশকে বাঁচাও। এটাই হলো ইমানের দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর আগাবো না আপনাদেরকে নিয়ে, আল্লাহ অনেক বেশি হয়ে গেছে রাত। আপনাদেরকে নিয়ে আলোচনা 26 তারিখে আসবো। একটা বিষয়ের আজকে আমাকে বলেছিল হুজুর একটু বিলালের জীবনী বলবেন, কিন্তু আসলে ভাইজান যেতে পারি নাই। ওই বাস্তবতা জীবন নিয়ে কথা বলতে যেই আমি সময় আর একটা কথা বলবো আপনাদের কাছে, করে জোরে বলবো। আমি কখন আলোচনা করতে আসলে আমার পরে কোনো নেতাকে যদি আবার মাইক দেন, আমাকে আর মাইকে একটা মিনিট কথা বলতে পারবো না। এটা আপনাকে বলে যাচ্ছি, মনে কো আপনি রাগ করবেন না, এটা আমি বলে যাচ্ছি এই জন্যে, কারণ একটা বক্তা যখন কথা বলা শুরু করে এর ভিতরে বেঘাত ঘটলে বক্তার ত্রুটি ঢুকে যায়, তখন আলোচনার মোড নষ্ট হয়ে যায়। কথা বোঝেন না? সেও নেতা, আমি তাকে বলবো না, সে বলছে না, ধৈর্যের ত্রুটি ঘটে যায়। বাবা, আপনারা যারা নেতা আছেন আগে আসবেন, হয় পরে কথা বলবেন না আগে কথা বলবেন। বক্তার মাঝখানে যে বক্তাই হোক কথা বলতে গেলে আপনি যখন মাইকে ডিস্টার্ব করবেন, ওই বক্তা যত বড় জান্নাওয়ালা হোক তখন তার সুইচ কেটে যায়। যেটা বলে ঠিক কিনা? এই জন্য বাবা, আর আমি কিন্তু আজকে আপনাদেরকে নতুন আসছি বলে আমি ভালোবাসা দিয়ে আমি কথা বলছি। অন্য মাহফিলে আপনি দেখবেন অনেক মাহফিল ভিডিও আছে, আমার কথা বলার পরে আমি একটা সার্ভিস চলে গেছে। প্রয়োজন নাই, কারণ আপনাকে আমার প্রয়োজন নাই। কোরআন হাদিসের মাহফিলে আপনারা আসবেন, নেতাদের প্রয়োজন, সবারই প্রয়োজন। আমাদের প্রয়োজন সবাই। নেতা ছাড়া জনগণের মূল্য নেই, জনগণ ছাড়া নেতার মূল্য নেই। সবই ঠিক আছে, কিন্তু আপনি ইসলামী মাহফিলে আপনাদের খেয়াল রাখবেন, যখন যারা পরিচালনা করেন খেয়াল রাখবেন, কোন নেতাকে কথা বলাইতে হলে বলবেন হুজুর, আমার হুজুর উঠার আগে বলবেন নাই পরে বলবেন। হুজুর উঠা গেলে ওর যে বক্তাই হোক না কেন, এই বক্তা কথা বলতেছে 2 মিনিট কথা বলার সুযোগ দিবেন, ওই বক্তা কথা বলতেছে 2 মিনিট কথা বলার সুযোগ দিবেন, তখন ওই ভাই বলার পর আপনি বলেন। কিন্তু মাঝখানে যখন আপনি বেঘাত ঘটাবেন, ওই ভাইয়ের ধৈর্য, ওই যে ছুটে গেল আলোচনা, আর আলোচনায় মজা পাবেন। কারণ মাস্টার যেখানে ভালো কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, মাস্টার ইবলিস সেখানে কি করে? আশা করে। ইবলিস চাইতে 3টা জিনিস, কিয়ামত পর্যন্ত হায়াত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত। মানুষের লোমে লোমে ঢুকবে। আরেকটা হলো কি? মানুষের সুরত ধরবে। কথা বোঝেন নাই? 3টা অধিকার চাইছে, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, আরেকটা মানুষের সুরত ধরতে পারবে। দেখবেন যখনই কোরআন হাদিসের কথা বলে, যখন আপনি বলবেন কালেমা পড়তেছেন, দোয়া দুরূদ পড়তেছেন, দুরূদ পড়তেছেন, তাসবিহ করতেছেন, এর মধ্যে আপনার ছেলে সাজবে, ওই ছেলের মধ্যে শয়তান আসওয়াসা করে, আব্বা এখানে যাও, ওই যে ডাক দিয়েছে মনে করবেন আপনাকে বেঘাত করে, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আবার সরফি করবে। কারণ আপনার মেয়ে ডাকবে, মা বাবা শুনে যাও, স্বামী স্ত্রী ডাকবে, কই গো আসো, দেখছেন আপনি যখন তাসবিহ পড়া শুরু করে তখন ডিস্টার্ব করে, ও আপনার ছেলের মেয়ের ভিতরে আশা করবে, কারণ আপনাকে ভালো কাজ করতে দিবে না। এই জন্য যখন মানুষের সুরত ধরবে, আরেকটা হলো মানুষের লোমে লোমে ঢুকবে। শয়তানের কোনো ভুল নাই, মানুষের ভুল আছে। জোরে পান ঠিক কিনা? ওর দায়িত্ব আমাদের পিছে লাগবে, ওর দায়িত্ব হলো পিছে লাগা। এখন এই জন্য কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের আগে মৃত্যুবরণ করবে না। এই জন্য ভালো কাজ করতে গেলে যখন ডিস্টার্ব হয়, যখন দেখবেন নামাজের দিকে ডিস্টার্ব হবে, ওযু করতে গেলে ডিস্টার্ব হবে, তখন আপনারা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটু জোরে জোরে বেশি বেশি করে পড়ে নেবেন। আল্লাহ আমাদের সুযোগ দিক। জোরে আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি তাসাবাতু বিজামালিহি হাসনাতু জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
তাবারক নিয়ে আসেন, একটু মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ। বাবা জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করেন আল্লাহ আল্লাহ। তাবারক আনছেন, তাবারকটা কারো হাতে দিবেন না, সবার সামনে দিয়ে চলে যাবেন। আমার ভাইয়ের কমিটির ভাইয়া আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ, তাবারক দেওয়া শুরু করো আল্লাহ 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 আল্লাহ। জীবন মরণ স্মরণ কর, জীবন মরণ স্মরণ কর, ও ভাই মুসলমান, নবীজির পথে চলো, আল্লাহ হয় সম্মান। নবীজির পথে চলো, পাইবারের সম্মান। আল্লাহ আল্লাহ, এই জীবন মরণ সাধন করো, জীবন মরণ সাধন করো, ও ভাই মুসলমান, দিন ইসলামের বিধান মানো, পাইবারে সম্মান। দিন ইসলামের বিধান মানো, পাইবারে সম্মান। আল্লাহ আল্লাহ, একদিন যাইবা রে চলে, কেউ হবে না সঙ্গের সাথী, সেদিন আমল বিনে, তোমার আমল বিনে। আরে জীবন মরণ সাধন করো, জীবন মরণ সাধন করো, ও ভাই মুসলমান, নবীজির পথে চলো, পাইবারে সম্মান। আল্লাহ ওর বিধান মানো, পাইবারে সম্মান। আল্লাহ আল্লাহ, জীবনের পঞ্জীভূত গোনার কথা মনে করিয়া আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গোনা করেছেন সমস্ত গোনার কথা মনে করিয়া মাবুদের দরবারে আবার বলি আল্লাহুম্মা আমিন। মাবুদ, আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী। ও মাবুদ, ও আমার মাবুদ গো, এনায়তপুর গুচ্ছগ্রাম আশ্রয় প্রকল্প কবর ইসলামের উন্নয়ন প্রকল্পের মাহফিল, আল্লাহ এই ঈশ্বরের সবে তোর গুনাহ মেরে কান্দে, তোর কি মায়া লাগে না, তোর কি দয়া লাগে? কত মানুষ, আল্লাহ আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করে দাও, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া এর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ সব নজর পৌঁছায় দাও। আল্লাহ নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা তার কলিজার বুকে আল হাসান আল হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে শাহাদাত বরণ করলো, শুহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় আল্লাহ, সব নজর পৌঁছায় দাও। চাতুরিকার ইমাম, চাতুরিকার পীর মাশায়েখ কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ কলমদার রহমাতুল্লাহ শাহজালাল শাহপুরান জুনায়েদ বগদাদি আল্লাহ
তাম পৃথিবীর মধ্যে যত হক্কানি আল্লাহ বিদায় হয়ে গেল, প্রত্যেকের আরোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আমরা যেন আমিন আমিন করতেছি, কার জন্য জনম দুঃখিনী মা নাই, কার জন্য বাবা নাই, মার পাগলেরা কান্দে, বাবার পাগলেরা কান্দে আল্লাহ। আল্লাহ দুঃখিনী মা বড় বিদায় হয়ে গেছে, বড় বিদায় হয়ে গেছে, আর কোনদিন আসবে না আল্লাহ। আপনার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ, দাদাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এলাকার মধ্যে যত কবরবাসী কবরে ঘুমায় আছে আল্লাহ, এই এনায়তপুরের জমিনে যত কবরবাসী